তো আপনাদের যদি উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা পাস সার্টিফিকেট যদি কোনো ভুল থাকে সেটি কিভাবে কারেকশন করবেন, সেজন্য আপনাদেরকে আর কোথাও অফিসে যেতে হবে না। আপনারা বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা অ্যাডমিট বা মার্কশিটে ভুল থাকলে সেটি কারেকশন করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটি অনলাইনে কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কত টাকা ফিস লাগবে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ও সাথে থাকবেন। চলুন আমি আপনাদের অনলাইনে সম্পূর্ণ আবেদন পদ্ধতিটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। সর্বপ্রথম দেখুন, আপনি একটা যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পর লিখবেন wbchesapp.wb.gov.in। এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা সেখান থেকে ওপেন করতে পারবেন। এই ধরনের একটা পোর্টাল আপনার সামনে ওপেন হবে। এরপর ক্লিক হেয়ার টু গো টু দি পোর্টাল, এই অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনার সামনে পোর্টালটা ওপেন হয়ে যাবে। পোর্টাল ওপেন হওয়ার পর দেখুন দুটো অপশান আসবে, স্কুল কাউন্সিল, অ্যাডমিন এবং স্টুডেন্ট। আপনি যেহেতু স্টুডেন্ট, সেই জন্য স্টুডেন্ট অপশানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে অ্যাকাউন্ট অপশান এসে যাবে, নিউ অ্যাপ্লিকেন্ট অলরেডি রেজিস্টার, অর্থাৎ আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে সেই জন্য এখানে সাইন ইন অপশানে ক্লিক করতে পারবেন, যে সাইন ইন করবেন। কিন্তু যেহেতু নতুন হয়ে থাকেন, যেহেতু আপনি নিউ, সেক্ষেত্রে আপনার নিউ অ্যাপ্লিকেন্ট, সেখানে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পরই আপনার সামনে দেখুন নিউ ইউজারের যে রেজিস্ট্রেশন পেজ, সেই পেজটা ওপেন হয়ে যাবে। প্রথমে দেখুন সার্চ বাই অপশান আসবে। সার্চ বাই অপশান আসার পর ইনস্টিটিউশন কোড অথবা ইনস্টিটিউশন নেম, যে কোনো একটা অপশান আপনি এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি এখানে ইনস্টিটিউশন কোডটা সিলেক্ট করলাম, কারণ এখানে আমার অ্যাডমিট বা রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ইনস্টিটিউশন কোড লেখা থাকবে, এখানে পেয়ে যাবেন আপনারা। এরপরে দেখুন ইনস্টিটিউশন কোড অথবা নেম এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে আপনি যেহেতু কোড সিলেক্ট করুন, সেই জন্য আপনি এখানে কোডটা এখানে দিয়ে দিলেন। কোডটা দেওয়ার পরে দেখুন আপনার স্কুলের নামটা এখানে অটোমেটিক চলে আসবে, এখানে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে দেখুন নিচে আছে টাইটেল, এখান থেকে আপনি আপনার টাইটেলটা সিলেক্ট করবেন, মিস, মিস্টার সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করে ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটা লিখবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, নামটা এখানে লিখে দেবেন। এরপর দেখুন আছে এখানে ইমেল আইডি, এখানে আপনি একটা আপনার ভ্যালিড ইমেল আইডি দিবেন। এটা আপনার ম্যান্ডেটরি নয়, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আধার নাম্বার, এটা অপশনাল আছে, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, আপনি দিয়ে দেবেন। এটা আধার নাম্বার এখানে লিখবেন। লেখার পর দেখুন ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থটা লিখবেন। ডেট অফ বার্থ লেখার পর এখানে ইন্টার মোবাইল নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা লিখবেন, লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এরপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপি ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বারটা দিলেন, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, এখানে ইন্টার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লেখার পর নিচের দিকে যাবেন, এখানে দেখুন আছে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আপনি কত সালে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন নিচে আছে এইচএস রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনি এইচএস এর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেটের নাম্বারটা পেয়ে যাবেন, সেই নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর এখানে পাসওয়ার্ড লিখবেন, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড লিখবেন। লেখার পর আই এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে ভেরিফাই হয়ে আপনার অ্যাকাউন্টটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আপনার ড্যাশবোর্ডটা শো করে যাচ্ছে। দেখুন আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে দেখবেন একটা ওয়ার্নিং মেসেজ দিবে, ইওর প্রোফাইল ইজ ইনকমপ্লিট, ক্লিক হেয়ার টু কমপ্লিট ইওর প্রোফাইল, অর্থাৎ আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, সেই জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রোফাইল ডিটেলসে দেখুন এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, মেল আইডি, আধার নাম্বার ও ডেট অফ বার্থ এসে যাবে, যেহেতু এটা দিয়ে আপনি ফিল আপ করেছিলেন। এরপরে দেখুন নিচে যে অপশানগুলো আছে, এই অপশানগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখানে দেখুন প্রথমে আছে জেন্ডার, এখান থেকে আপনি জেন্ডারটা চয়েস করে নেবেন। জেন্ডার চয়েস করার পর এখানে কাস্ট ক্যাটাগরিটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন। এরপরে দেখুন আছে আপনার অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ও পার্মানেন্ট অ্যাড্রেস, এটা ফিল আপ করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকলে টিক বক্সে টিক দিয়ে দেবেন, সেম হয়ে যাবে অটোমেটিক। নিচে দেখুন ফাদার্স নেমের জায়গায় বাবার নাম দিবেন, মাদার্স নেমের জায়গায় মায়ের নামটা লিখবেন। গার্জিয়ান নেম, এখানে আপনার বাবার নামটা লিখে দিবেন। এরপর এখান থেকে রিলেশনশিপ দিয়ে দেবেন, গার্জিয়ানের সাথে আপনার কি সম্পর্ক, আপনার বাবা হয়ে থাকলে সন এটা করে দেবেন। এরপরে সিটিজেনশিপ এখান থেকে আপনি ইন্ডিয়ান করে দেবেন। অল্টারনেটিভ কোনো ইমেল আইডি থাকলে দিবেন, অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার থাকলে দিবেন। দেওয়ার পর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। আর ইউ শিওর ওয়েন টু প্রিভিউ এর অ্যাপ্লিকেশন, এরপরে ওকে অপশানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ইওর বায়ো
ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এইভাবে আপনি প্রোফাইলটা আপনি সাবমিট করে নেবেন। এরপরে আপনার সামনে আপনার ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে যে পরিষেবাগুলি আপনি পাবেন দেখুন, এখানে কারেকশন যে অপশন আছে, এখানে দেখুন কারেকশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কারেকশন অ্যাডমিট বা কারেকশন মার্কশিট। তো যেটা আপনার ভুল আছে সেই অপশনে কারেকশনে ক্লিক করবেন। তো আমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কারেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন আপনার নাম ও স্কুলের নাম ও স্কুলের ডিটেলস আপনার অটোমেটিক এসে যাবে, রেজিস্ট্রেশন নাম্বার অটোমেটিক এসে যাচ্ছে। এরপর এখানে দেখুন রেজিস্ট্রেশন ইয়ার কত সালে রেজিস্ট্রেশন করেছেন সেটা আপনি সিলেক্ট করতে হচ্ছে। সিলেক্ট করার পর দেখুন এখানে নর্মাল চার্জেস 100 টাকা, অর্থাৎ কোনো ডকুমেন্টস যদি আপনার কারেকশন করার থাকে সেক্ষেত্রে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে, এবং যদি এটা তৎকাল করে থাকেন সেক্ষেত্রে আপনাকে আরও অতিরিক্ত 300 টাকা পেমেন্ট করতে হবে, টোটাল 400 টাকা। আপনার যদি নর্মাল হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে 100 টাকা পেমেন্ট করতে হবে। এরপর দেখুন এখানে আছে ফিল্ড ইউ উইশ টু চেঞ্জ, অর্থাৎ কি চেঞ্জ করতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। ড্রপডাউনে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নাম, তার শুরু নেম, সাবজেক্ট, ফাদার্স নেম, এই 4টে অপশন আপনি চেঞ্জ করতে পারবেন, কারেকশন করতে পারবেন। তো যেটা আপনার ভুল আছে সেটা কারেকশন করবেন। ধরুন আপনার নামের ভুল আছে সেটা নাম সিলেক্ট করলেন, নাম সিলেক্ট করার পরে কারেক্টেড ভ্যালু, অর্থাৎ আপনার যে সঠিক নাম সে সঠিক নামটা এখানে দিবেন। তো নাম অথবা আরও যদি অন্যান্য কোনো ভুল থেকে থাকে তাহলে সেক্ষেত্রে প্লাস অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আবার এখানে আরেকটা অপশান অ্যাড হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি টাইটেল ভুল থাকলে টাইটেল করবেন, সাবজেক্ট থাকলে সাবজেক্ট, ফাদার নাম থাকলে ফাদার নেম, এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। এইভাবে যেটা সঠিক সেটা ফিল আপ করবেন। এরপরে দেখুন নিচে আছে রিজন ইন কেস অফ কারেকশন ইন নেম সুরনেম, অর্থাৎ আপনি যে কারেকশন করছেন সেটার কি কারণ, তো এখানে কি জন্য আপনি নামটা কারেকশন করছেন এখানে সেটা একটা কারণ লিখে দিবেন যে ভুল। লেখার পর এখানে নিচের দিকে যাবেন, স্ক্রল করে নিচের দিকে যাওয়ার পর দেখে এখানে ক্লাস 10 মার্কশিট সার্টিফিকেট, অর্থাৎ ক্লাস 10-এর মার্কশিট অথবা সার্টিফিকেট আপনাকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। আপলোডটা মনে রাখবেন 250 MB মধ্যে হতে হবে, এবং জেপিজি, পিডিএফ, জেপিইজি যে কোনো ফোল্ডার ফরম্যাটে হলেই হবে। তো আপনি যদি উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস আপলোড করতে কারেকশন করছেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট দেখে আপনি সেটা কারেকশনটা করতে পারবেন। এখানে আপলোড করবেন, আপলোড করার পর প্রিভিউ অপশন ওকে করবেন, প্রিভিউ অপশন ওকে করার পর ফাইনাল সাবমিট করে আপনি আপনার ফিজটা পেমেন্ট করবেন। ফিজটা পেমেন্ট করে দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অথবা মাধ্যমিক অথবা মার্কশিট অথবা অ্যাডমিট যে ভুল ছিল সেই ভুল যে কারেকশন করলেন সেই কারেকশনটা অনায়াসে হয়ে যাবে। তো এইভাবে আপনারা উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট যদি ভুল থাকে সেক্ষেত্রে অনলাইনে কারেকশন করে নিতে পারবেন। বিষয়টা সম্পূর্ণ অনলাইন প্রসেস। এখন আপনাদের আর কোথাও যেতে হবে না, বাড়িতে বসে আপনারা এই প্রসেসটা করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনারা সকলে বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলের সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।